গুন্ডাদের ফিট করা বোম ডিফিউজ করে পালিকার মন্ত্রীমশাই নাতিকে বাঁচালো গঙ্গা। বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গুন্ডাগুলো তো মন্ত্রীমশাই নাতিকে আর পালিকে তুলে নিয়ে যায়, দুজনের মুখ আর হাত তো বেঁধে রাখে। গুন্ডাগুলো তো অর্জুনকে জানায় অর্জুনকেই আনতে হবে 100 কোটি টাকা, আর 2 বছর আগে যাদেরকে দুষ্কৃতীদের অ্যারেস্ট করেছিল তাদেরকে ছাড়তে বলেছে। গুন্ডাগুলো তো এবার ফোনটা কেটে দেয়। অর্জুন তো এবার বুঝে যায় ওটা রিজেট গ্যাং। মন্ত্রীমশাই তো আবারও ফোন করার চেষ্টা করে, ফোন তো আর যায় না। স্যার তো এবার মন্ত্রীমশাইকে বলতে যাবে, মন্ত্রীমশাই তখন বলছে আপনারা কি বলবেন আমি জানি, তো টাকা কোনো মতে দেওয়া যাবে না, আমার নাতিকে ফেরত চাই। অর্জুন তো এবার ডিজি স্যারের কাছে যায় আর বলছে স্যার গ্যাংয়ের সঙ্গে একজনকে ডেভিসিয়েট করতেই হবে। ডিজি স্যার তখন জানায় হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছিলাম, তুমি এই গ্যাংয়ের সঙ্গে ডেভিসিয়েট করবে। তখন তো এবার মন্ত্রীমশাই বলছে নো 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 নো, অর্জুন চ্যাটার্জির তত্ত্বাবধানে সিকিউরিটিটা ছিল, ইয়েস পেন্ড। অর্জুন তখন বলছে আই নো আই এম ফেল স্যার, কিন্তু এরপর পদক্ষেপটা ফিট স্যার। এবার শুধু বিশ্বাস করে দেখুন, ওই ভাইরাসগুলোকে ধুয়ে মুছে পুরো সাফ করে দেব। এবার তো দেখা যাচ্ছে চঞ্চলের ফোনে তো একটা SMS আসে, দেখে কিডন্যাপিং এর খবর ডিআই লিক হয়ে যায়। সবাই তো দেখেই অবাক আর বুঝতে পারে না এটা কিভাবে লিক হলো। তো দেখা যাচ্ছে অর্জুন আর ডিজি স্যার সবাই মিলে কথা বলছিল, বাইরে থেকে তো গঙ্গা একটু একটু শুনতে পায়। গঙ্গা তো বাইরে দাঁড়িয়ে থাকে। গঙ্গা তো এবার মনে মনে বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো দরজা বন্ধ বলে নিশ্চয়ই বড়সড় বিপদ হয়েছে। না না, গঙ্গা পাল আর চুপ করে থাকতে পারবে না, গঙ্গা পালকে স্যারের পাশে দাঁড়াতেই হবে। এদিকে তো দেখা যাচ্ছে গঙ্গার বাড়ির লোক, অর্জুনের বাড়ির লোক, রাস্তাঘাটে সবাই মিলে তো খবরটা পেয়ে যায়, কিডন্যাপিং এর খবরটা। সবাই তো এবার টিভিতে সেই নিউজটা দেখতে থাকে, খেয়েই তো সবাই অবাক হয়ে যায়। সবাই তো এবার পুলিশের নামে আজে বাজে কথা বলতে থাকে। আর তো গঙ্গার মা নিউজটা দেখে আর বলছে হ্যাঁ রে, এখানে তো গঙ্গা আর জামাই পাহারায় ছিল না? ওখানে থাকা একটা মেয়ে বলছে গো কাকি, গঙ্গা তো ফোন করে আমাকে তাই বলেছিল। গঙ্গার মা তো শুনে খুব টেনশন করতে থাকে। এদিকে অর্জুনের বাড়ির লোকরাও তো সেই নিউজটা দেখে। ঠিক তো এবার উঠে এসে উদয়ের কাছে বলছে উদয় আমি আর টেনশন নিতে পারছি না, তুই একবার অর্জুনের কাছে ফোন করে জান না ব্যাপারটা। উদয় তো তখন বলছে এখন ফোন তুলছে না, ও তো ব্যস্ত আছে। ইন্দুজা তো এই সময়েও কথা শোনানো ছাড়ে না, বলছে ফোন তুলছে না মানে ও কি জানে না দিদি ভাইয়ের কি অবস্থা? ও জানে না দিদি ভাই কথাটা নিয়ে কতটা টেনশন করতে পারে? আসলে ও ফোনটা ধরবে কিভাবে? ফোনটা ধরার ওর মুখ আছে নাকি? তখন বলছে প্লিজ এই সময় এইসব কথা বলো না, এই সময় এইসব কথা বলার সময় নয়, কাউকে দোষারোপ করার সময় নয়। এখন তো ওই উপালিকে আর বাচ্চাটাকে খুঁজে বার করতে হবে। তো জেঠি তখন বলছে উপালির কিছু হবে না তো রে, যদি মেয়েটাকে মেরে দেয় বলে তো জেঠি খুব কান্নাকাটি করতে থাকে। তো উদয়ন বলছে এত টেনশন করো না, অর্জুন আছে তো, আমার অর্জুনের ওপর ভরসা আছে, ও ঠিক একটা ব্যবস্থা করবে। তখন তো এবার সিন্ধুজা বলছে তাই নাকি? কিছু মনে করিস না উদয়ন, তোর কথাগুলো শুনে না আমি চুপ করে থাকতে পারছি না। আমার মনে হয় তুই আর এই বাড়ির কয়েকজন ছাড়া কেউ আর অর্জুনের ওপর ভরসা করতে পারছে না। কিভাবেই বা ভরসা করবে যখন যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাই ফেল করেছো। এই সব কিছুর পর ওর পদ বেড়েছে, এই সব কিছু হয়েছে এই দাদার বাড়াবাড়ির জন্য। দাদা তো কালই অর্জুনের পক্ষ নিয়েছিল, এখন তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল অর্জুন একটা অপদার্থ। কথাটা শুনেই তো এবার জেঠি মুখ খুলেছে আর বলছে ছোট তুই একটু থাম, আর এখন এইসব কথা একদম ভালো লাগছে না। উদয়ন তুই তোর বাবাকে এক্ষুনি ফোন কর। ইন্দুজা তো তখন বলছে ওনার ফোন করে কি হবে? আমি বারবার করে বলেছিলাম ওই অর্জুন আর গঙ্গাকে নিয়ে বেশি মাতামাতি করো না, এখন ইমিডিয়েটলি উচিত অর্জুনের জায়গায় এই দায়িত্বটা অন্য কাউকে দেওয়ার। কে অর্জুন নিজেই কিছু পারে না, তারপর ওর সঙ্গে জুটেছে আবার ওই গঙ্গা। সিকিউরিটির নাম করে হয়তো দেখো দুজনে মিলে প্রেম নীলা চালাচ্ছিল। দয়ন্ত এবার সিন্ধুজার কাছে এসে বলছে জেঠি প্লিজ সব কথা বলো না, মায়াকে টেনশন করছে, টেনশন বাড়িয়ে দিও না, এইসব কথা বলো না প্লিজ। তো এবার সিন্ধুজা বলছে মেঘনাথের সাথে আমার কথা হয়েছে, ওখানে সিচুয়েশন একদম খারাপ, ভালো না, একদমই ভালো না। পালি আর বাচ্চাটার কি হবে কেউ জানে না।
এটি তো কথাটা শুনেই আরো কাঁদতে থাকে, ভেঙে পড়ে খুব। পরদিকে দেখা যাচ্ছে চঞ্চল তো ডিজি স্যারের কাছে বলছে আমাদের এই মুহূর্তে এই নিউজটা স্টপ করতে হবে, আমি নিজে চলে যাই স্যার। ডিজি স্যার তখন বলছে কোনো লাভ হবে না চঞ্চল, এই মুহূর্তে এই নিউজটা খুব পপুলার নিউজ হয়ে উঠেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের কাছে একটাই উপায়, সুরক্ষিতভাবে ক্যাপ্টেনদের ছাড়িয়ে আনা। মন্ত্রীমশাই তখন বলছে কোনো তো ফোন এলো না। ডিজি সাহেব একটা কথা মাথায় নিন, কোনোভাবে টাকা কিন্তু দেওয়া যাবে না। এই অর্জুন চ্যাটার্জি যখন সব দায়িত্ব নিচ্ছে বলে এই কথাটা মাথায় রেখে সবকিছু নেওয়া হয়। তখনই তো এবার মন্ত্রীমশাইয়ের ফোনে আবার সেই দুষ্কৃতীদের ফোন আসে। অর্জুন তো আবার সেই ভিডিও কলটা ধরে। অর্জুন তো তখন গুন্ডাদেরকে বলছে এখন থেকে আমি ডিকেসিড করব, তোমাদের বলো কি বলার আছে, কিন্তু তার আগে আমাদের ক্যাপ্টেনের সিকিউরিটি ইনশিওর করতে হবে তোমাদের। গুন্ডাটা তখন বলছে আরে হ্যাঁ कुछ नहीं होगा, আমাদের কন্ডিশন মেনে নাও তাহলে सबको छोड़ देंगे। पहले तो ये बताओ चट या 100 करोड़ दोनों साथ में चाहिए। অর্জুন তখন বলছে নেই মিলেগা, টাকাও দেবো না আর রিচেটের মতো ক্রিমিনালকে ছাড়বো না। গুন্ডাটা তখন বলছে এ এসিপি দিমাগ তো ঠিক হ্যাঁ না। অর্জুন তখন বলছে দিমাগ বিলকুল ঠিক হ্যাঁ, কুছ নেই মিলেগা। পর তোমরা কি করবে ডিসকাস করে নাও, তারপর কলটা করো। হ্যাঁ ভালো চাও তো মেয়েটিকে আর বাচ্চাটিকে ছেড়ে দাও। এদিকে দেখা যাচ্ছে মন্ত্রীমশাই তো আরো রেগে যায় আর অর্জুনের উপর রাগ দেখাতে থাকে আর বলতে থাকে এটা কি হলো, ওরা তো আমার নাতিটাকে মেরে ফেলবে, ওরা তো আপনার সামনে গুলি চালিয়েছিল। অর্জুন তখন বলছে স্যার একটু ধৈর্য রাখতে হবে, এই সময় যদি আমরা আরো ভয় পেয়ে যাই তাহলে ওরা আরো জাঁকিয়ে বসবে। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা ভাবছে, মনে মনে বলছে স্যারের পাশে তো কেউ নেই, স্যার অনেক বড় বিপদে পড়েছে। কিভাবে ওই উগ্রপন্থীরা ঢুকলো কি জানে, দিদি ভাই আর পটলা বাবুর কি অবস্থা কি জানে, ভিতরে তো এখন ঢুকতেও পারবো না। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো আড়াল থেকে সেসব দেখছিল আর কথাগুলো শুনছিল, তো মনে মনে বলছে এবার আজকের মেঘনাথ চ্যাটার্জি খুব খুশি, এমন একটা চাল দিয়েছে মেঘনাথ, অর্জুন চ্যাটার্জি একেবারে কাঁদ। গঙ্গা পাল তুমিও বাঁচাতে পারলে না তোমার স্যারের মান সম্মান, আর সন্দীপন চ্যাটার্জি এবার কি করবে। পরদিকে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা তো আবারও অর্জুনকে ফোন করেছে, ভিডিও কল করেছে, বলছে দুষ্কৃতীরা अर्जुन चटर्जी को क्या समझ रखी है, थोड़ी चालाकी करी तो दोनों को उड़ा देंगे साथ में। অর্জুন তখন বলছে ও কি করব, 100 কোটি টাকা এখানে নেই আর টেররিস্টদের সাথে করার পলিটিক্সও নেই, দুষ্কৃতীরা তো তবুও তো ওদের ডিমান্ড ছাড়ছে না, তবুও চাইছে। অর্জুন তখন বলছে ঠিক আছে 20 কোটি। গুন্ডাটা তখন বলছে ক্যা না কাম মজাক চল রে ক্যা। অর্জুন তখন বলছে কেন চাই না। गुंडाटा तখন বলছে कि ठीक है चट को छड़ रहे हो इसलिए मान रहे हम, लेकिन एक बात ऐसा लेके जब आओगे ना हमारे डेरा पे ज्यादा चालाकी চলবে না কিন্তু। অর্জুন তো তখন জানাই ঠিক আছে, কিন্তু তার আগে আমার বোন আর মন্ত্রী মশাই নাতির যেন কোনো ক্ষতি না হয়। গুন্ডাটা তখন বলছে আরে কুছ নেই হোগা কাম ফাস্ট। অর্জুন তো এবার ফোনটা রাখার পর মন্ত্রী মশাইয়ের কাছে যায় টাকাটা নেওয়ার জন্য। মন্ত্রী মশাই তখন বলছে ঠিক আছে আমি একবার হাই কমেন্টকে বলে দেখছি, হয় না কোনো কাজ হবে, এভাবে কোনো কে দেওয়া যায় না, ও একবার চেষ্টা করে দেখছি। পরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব শুনছিল আর মনে মনে বলছে এত কিছু করলো আর এরা সামান্য একটু টাকা দিতে পারছে না। এদিকে নাতি নাতি করে হেতিয়ে পড়ছে, বাবা গঙ্গেশ্বর একটা পথ তো দেখাও। এদিকে তো হাইকমান্ডকে ফোন করে মন্ত্রী মশাই, কিন্তু কোনো কাজের হয় না, তো কোনো কিছুতে রাজি হয় না টাকা দিতে। এদিকে তো গঙ্গা তো তোরে ঢুকে পড়ে আর বলে আর মাথায় একটা বুদ্ধি এসেছে কালী দিদিকে আর পটল বাবুকে বাঁচানোর। মন্ত্রীমশাই তো গঙ্গাকে দেখে এবার রেগে যায় আর বলে মেয়েটি কে আর এই কনস্টেবল এখানে কেন। ডিজি স্যার তো তখন গঙ্গার পরিচয়টা দেয়, বলে এই মেয়েটির নাম গঙ্গা পাল, কিছুদিন আগে বড় একটা মাদক চক্রের পাচারের কেস ধরেছিল। গঙ্গা তো এবার দেখা যাচ্ছে দরজাটা বন্ধ করে গঙ্গা তো এবার সবাইকে তার প্ল্যানের কথা বলতে থাকে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।